गरमे हालका पातला सब्जी खेते किन्तु दारुण लागे और सेटा जदि हय हेल्दी ताहले तो कथाई नेই। नमस्कार, कुइजिनिया चैनेलेर पक्ष थेके सकलके जानाई सादर आमंत्रण। आमादेर सबार चैनल कुइजिनियाके सबस्क्राइब करे पाशे थाका बेल बाटन और अल आइकन प्रेस करे राखलेई सब नतून भिडियो नोटिफिकेशन आपलोड हওয়ামাত্র पौঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি গরমকালের একটা আদর্শ রেসিপি, ভাত কিংবা রুটি দুটোর সাথেই যায় এমন একটা হালকা পাতলা রেসিপি যেটাতে ব্যবহার করা হয়নি কোনো রকমের মশলা। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতিটি। নিয়েছি এখানে সামান্য সরষের তেল। সরষের তেলটা গরম করে নিয়েছি, তারপর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ রাঁধুনি আর তার সাথে দেওয়া হচ্ছে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 40 থেকে 45 সেকেন্ড সময় পর্যন্ত ভেজে নেব। আর তারপর প্রথম যে সবজিটা এখানে দিচ্ছি সেটা হচ্ছে আলু। একটা ছোট সাইজের আলু টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের রাঙা আলু, সেটাকেও আমরা দিয়ে আলুর সাথে মিশিয়ে ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা দুটো পটল। আমরা অল্প অল্প করেই কিন্তু এখানে সবজিগুলো দিয়েছি আর একটা করে সবজি দিচ্ছি আর মিনিট খানেক সময় করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেওয়া হলো কয়েক টুকরো কুমড়ো, দিয়ে আরও একবার মিক্স করে দিয়ে দিচ্ছি একটা ঝিঙে। মোটামুটি 5 থেকে 6 রকমের সবজি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। সজনে ডাঁটা এর পরের সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। লাস্ট আর একটা সবজি আমরা এখানে দেব, সেটা হচ্ছে বেগুন। সমস্ত সবজি এখানে দেওয়া হয়ে গেল। 6 রকমের সবজি আমি ব্যবহার করেছি। নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। কোনো রকমের মশলা কিন্তু এটাতে পড়বে না। নুনটাকে দিয়ে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ জল। জল এর থেকে বেশি দেব না, কারণ এরপর আমরা একটা অন্য জিনিসও ব্যবহার করব। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই সবজিটাতে চিনিটা অতি অবশ্যই ব্যবহার করবেন। চিনিটা দিয়ে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট অপেক্ষা করব। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। সবজিগুলো কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা একটা কাজ করব। একটা মিক্সি জারে 1 ইঞ্চি আদা টুকরো আর সামান্য একটু জল নিয়ে আমরা বেটে নিচ্ছি। আর এই আদা বাটাটা আমরা রান্নার এই পর্যায়ে ব্যবহার করছি। দিয়ে এরপর এতে আমরা একটু মিশিয়ে নিলাম আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ দুধ। দুধটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি। দুধ এবং আদা বাটাটা এই পর্যায়ে যোগ করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমরা 6 থেকে 7 মিনিট অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে, যাতে সবজির যে ঝোলটা আছে সেটা অনেকটা শুকিয়ে যায়। ঠিক এই পর্যায় পর্যন্ত আমরা রান্না করে নামাবার আগে 1/2 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ বিনা মশলার ঝোলের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। কে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।